নমস্কার, শিবশক্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি শুধুমাত্র মেষ রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো মেষ রাশিতে 7.5 শুরু হয়েছে পরবর্তী 7.5 বছরের জন্য। কবে থেকে শুরু হয়েছে? 29শে মার্চ 2025। 7.5 চলাকালীন মেষ রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে পজিটিভ আর কোন কোন দিক থেকে নেগেটিভ ফল প্রাপ্তি হতে পারে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। 29শে মার্চ 2025 শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করেছেন। আপনাদের রাশিতে 7.5 প্রথম চরণ শুরু হয়ে গেছে। শনিদেব পরবর্তী 2.5 বছর আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন। তো 7.5 চলাকালীন কোন কোন দিক থেকে কি পজিটিভ এবং নেগেটিভ ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটা তো অবশ্যই আলোচনা করব। তার আগে ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমাদের জীবনে 7.5 কেন আসে। দেখুন, কর্মফলদাতা শনিদেব 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। তো যে রাশি থেকে শনিদেব বেরিয়ে যায়, আবার সেই রাশিতে 30 বছর পরে প্রবেশ করেন, কারণ 12টি রাশি 12 × 2.5 = 30। তো 30 বছরে একবার শনিদেব আমাদের রাশিতে আসেন আমাদের কর্মের ফল প্রদান করার জন্য, কারণ শনিদেব হচ্ছেন কর্মফলদাতা। শনিদেব ন্যায়ের কারক। শনিদেব একজন অত্যন্ত ভালো বিচারক, অত্যন্ত ভালো শিক্ষক। তো 7.5 চলাকালীন আমাদের জীবনের শিক্ষাগুলো কিন্তু আমরা পেয়ে যাই, আমাদের কর্মফল আমরা ভোগ করি। তো শনিদেব পরিক্রমা করতে করতে যখন আমাদের রাশি থেকে দ্বাদশ ভাবে সে উপস্থিত হন, তখন কিন্তু শনির প্রভাব চন্দ্রের উপরে পড়তে শুরু হয়ে যায়। তখনই আমাদের জীবনে 7.5 প্রভাব শুরু হয়ে যায়। তো দ্বাদশ ভাবে 2.5 বছর, আপনাদের রাশিতে 2.5 বছর, আর সেকেন্ড হাউসে 2.5 বছর, এই টোটাল 7.5 বছর 7.5 প্রভাব আমাদের জীবনে পড়ে। তো দেখুন, এখানে 7.5 চলাকালীন শনিদেব প্রথম 2.5 বছরে আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন। একই সাথে শনির দৃষ্টি থাকবে আপনাদের সেকেন্ড হাউসে, আপনাদের ষষ্ঠ ভাবে, আপনাদের নবম ভাবে। দেখুন, 7.5 নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 7.5 চলুক, শনির দশা চলুক অথবা শনির ঢাইয়া চলুক, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যদি 7.5কে বুঝে যান, আপনি কিন্তু 7.5কে খুব সহজে জয়ও করতে পারবেন। 7.5 তাদের জীবনে শুধু নেগেটিভ প্রভাব ফেলে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব খারাপ আছে। যাদের জন্মছকে শনিদেব রেড্রোগেট অবস্থায় আছেন অথবা শত্রু ক্ষেত্রীয় আছেন, অত্যন্ত পীড়িত অবস্থায় আছেন, তাদের জন্যই কিন্তু শনিদেব নেগেটিভ ফলদায়ক প্রদান করে থাকেন। এমনকি কিছু মানুষ এমন আছেন যারা খারাপ কোনো কাজের সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু 7.5 চরম ফলদায়ক হয়ে থাকেন। অন্যদিকে 7.5 চলাকালীন পথের ভিখারি থেকে রাজা হতেও কিন্তু দেখা যায়। সেক্ষেত্রে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান অত্যন্ত ভালো থাকে। তো শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করেছেন। নেগেটিভটা শুধুমাত্র যাদের জন্মছকে শনিদেব খারাপ আছে তাদের জন্য। তো প্রথমত শনিদেব বর্তমানে আপনাদের দ্বাদশ ভাবে যেহেতু অবস্থান করছেন, দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয় ভাব, তো যে কোনো দিক থেকে খরচ এই 2.5 বছরে আপনাদের বাড়বে, আর সেটা যে কোনো দিক থেকে হতে পারে। পরবর্তী 2.5 বছরের মধ্যে চিকিৎসা সংক্রান্ত খরচ আপনাদের বাড়বে। একই সাথে হসপিটাল, নার্সিংহোমের চক্কর আপনাদের কাটতে হতে পারে। তো স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন, তবে তাদের জন্য ভালো সময় থাকবে যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন। ডাক্তার, নার্স, রিপ্রেজেন্টেটিভ, ওষুধের ব্যবসায়ী, আপনাদের জন্য কিন্তু পরবর্তী 2.5 বছর অত্যন্ত ভালো সময় থাকবে। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। একই সাথে বিদেশে যারা থাকেন অথবা বিদেশ যাত্রা যারা করতে চাইছেন, আপনাদের জন্যেও কিন্তু অত্যন্ত ভালো ফলদায়ক হবেন কর্মফলদাতা শনিদেব। বিদেশ ভ্রমণ আপনাদের হতে পারে, বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। সেক্ষেত্রে আপনার জন্মছকে বিদেশ যাত্রার যোগ কিন্তু থাকতে হবে। একই সাথে বিদেশে কোনো আত্মীয় স্বজন রয়েছে যাদের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ নেই, তাদের সাথে আপনাদের যোগাযোগ হতে পারে। বিদেশ থেকে যাদের ইনকাম আসে, আপনাদেরও কিন্তু ইনকাম বৃদ্ধির একটা সম্ভাবনা থাকবে। এছাড়া বিদেশে যারা সেটেল হতে চাইছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। সেক্ষেত্রে অন্যান্য কানেকশনগুলোও কিন্তু বিচার বিশ্লেষণ করে দেখতে হবে।
একই সাথে দেখুন, যারা এমএনসি কোনো কোম্পানিতে চাকরি করছেন অথবা ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন, পরবর্তী 2.5 বছর কিন্তু আপনাদের জন্যও পজিটিভ থাকবে। সেক্ষেত্রে কর্মফলদাতা শনিদেবের অবস্থান অনেকাংশে নির্ভর করবে আপনি আপনার কাজের দিক থেকে কতটা সফলতা পাবেন আর কতটা ব্যর্থতার দিকে শনিদেব আপনাদেরকে নিয়ে আসবেন। আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি ভালো থাকে, আপনার কিন্তু কর্মজীবনে অত্যাধিক উন্নতি হতে চলেছে, কর্মপ্রাপ্তি আপনাদের হতে পারে। একই সাথে দেখুন, শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউস অর্থাৎ পরিবার, অর্থ, আমাদের কথা বলা, খাওয়া দাওয়া। পরবর্তী 2.5 বছরে কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে অবশ্যই বলবেন, কারণ পরবর্তী 2.5 বছরে মুখের উপরে জবাব দিয়ে দেওয়ার মতো একটা হ্যাবিট কিন্তু লক্ষ্য করা যাবে, যেটা মেষ রাশির মানুষদের মধ্যে একটু তো থাকেই, সেটা আরো বাড়তে দেখা যাবে। তো শত্রু আপনাদের বাড়তে পারে। একই সাথে সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়, তো পারিবারিক দিক থেকেও কিন্তু আনস্যাটিসফ্যাকশন থাকবে। পরিবারের মানুষদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা থাকতে পারে, ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে, আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। তো পারিবারিক দিক থেকে অবশ্যই কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্সকেও বিচার করা হয়। তো দেখুন, এখানে ইনকাম তো আপনাদের হবে, সে বিষয়ে সন্দেহ থাকছে না, তবে তার সাথে পাল্লা দিয়ে খরচও কিন্তু বাড়বে। সেভিংস করতে আপনাদের প্রবলেম হতে পারে, এমনও হতে পারে যে সেভিংস করা পয়সা আপনাদের খরচ হয়ে যাচ্ছে, আপনারা বুঝতেই পারছেন না। তো পরবর্তী 2.5 বছরে অর্থনৈতিক দিক থেকে একটু প্রেশার, একটু হেডেক আপনাদের মধ্যে কিন্তু নিশ্চিতভাবে থাকবে। একই সাথে দেখুন, শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করলে শনিদেবের প্রভাব পড়বে চন্দ্রের ওপরে। চন্দ্রকে আমাদের মন, তো মনের উপরেও কিন্তু একটি নেগেটিভ প্রভাব অবশ্যই লক্ষ্য করা যাবে। আপনাদের মনের মধ্যে যে কোনো বিষয় নিয়ে হেডেক থাকবে, টেনশন থাকবে, ওভার থিঙ্কিং থাকবে, নেগেটিভ চিন্তা ভাবনা থাকবে, কোনো ডিসিশন নিতে আপনাদের প্রবলেম হতে পারে। তো মানসিক দিক থেকে প্রবলেম পরবর্তী 2.5 বছর আপনাদের মধ্যে থাকবে, এই দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের নবম ভাবে। নবম ভাবে শনিদেবের দৃষ্টি প্রথমত বাবার দিক থেকে প্রবলেম আনতে পারে। বাবার সাথে যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য, দ্বন্দ্ব বিবাদ হতে পারে, কারণ শনিদেবের দৃষ্টি কখনো শুভ হয় না। শনির দৃষ্টিকে সবাই ভয় পায়, শনির দৃষ্টিকে অত্যন্ত অশুভ মনে করা হয়। তো এখানে বাবার দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে। ভাগ্যের ফল পেতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে। যে কাজ দুদিনে হয়ে যাওয়ার কথা, সে কাজ হতে আরো 2 দিন বেশি সময় লাগতে পারে। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের অবশ্যই হবে। একই সাথে দেখুন, উচ্চশিক্ষার দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। তবে কোনো কাজ, কোনো শুভ অনুষ্ঠান, কোনো মাঙ্গলিক কার্য যারা করবেন ভাবছেন, আপনাদের সেটা হতে একটু প্রবলেম হতে পারে, একটু ডিলে হতে পারে। কোনো কাজের শুভারম্ভ যারা করবেন ভাবছেন, কোনো ব্যবসা যারা শুরু করবেন ভাবছেন, আপনাদের ক্ষেত্রেও সেম প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে। তো ভাগ্যের ফল পেতে আপনাদের একটু সময় বেশি লাগবে, ধৈর্য ধরে একটু অপেক্ষা আপনাদেরকে করতেই হবে। কি উপায় অবলম্বন করবেন ভিডিওর একদম শেষে সেটা নিয়ে আলোচনা করব। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শনির দৃষ্টি পড়বে আপনাদের ষষ্ঠ ভাবেও। তো ষষ্ঠ ভাব ত্রিক ভাব, ত্রিক ভাবে নেগেটিভ গ্রহ পজিটিভ ফলদায়ক হয়ে থাকেন। তো যে সমস্ত মেষ রাশির মানুষেরা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাতে ভুগছেন, শনিদেব তার থেকে কিন্তু মুক্তির পথ দেখাতে পারেন। অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে রিকভারির জায়গা তৈরি হবে পরবর্তী 2.5 বছর। একই সাথে নতুন করে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম আপনাদের দেখা দিতে পারে। তো একটু সিরিয়াস থাকতে হবে, মানসিক এবং শারীরিক উভয় দিক থেকে পরবর্তী 2.5 বছর একটু সিরিয়াস থাকতে হবে। তবে পুরনো কোনো রোগের হাত থেকে শনিদেব মুক্তির পথ অবশ্যই দেখাবেন। একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে যারা দীর্ঘদিন ধরে লোন সংক্রান্ত সমস্যাতে ফেসে আছেন, টাকা ধার নিয়ে যারা শোধ করতে পারছেন না, তাদের কিন্তু লোন মুক্তির পথ এবার দেখাবেন। আপনার মধ্যে যদি চেষ্টা থাকে, আপনার মধ্যে যদি ইচ্ছা থাকে, তাহলে আপনি লোন মুক্তির পথ অবশ্যই দেখবেন পরবর্তী 2.5 বছরের মধ্যে। একই সাথে দেখুন, পুরনো কিছু শত্রুর হাত থেকে মুক্তি তো আপনি অবশ্যই পাবেন, তবে এখনো কিন্তু আপনাদের সিরিয়াস থাকতে হবে পরবর্তী 7 বছরে। কিছু মানুষ এমন জুটবে যারা আপনার ক্ষতি কামনা করবে, যারা আপনার সর্বসমক্ষে বদনাম করতে পারে। তো এই সমস্ত মানুষগুলোর থেকে আপনাদেরকে সিরিয়াস থাকতে হবে, না হলে কিন্তু পরবর্তী 2.5 বছর নয়, পরবর্তী 7.5 বছরে আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। কারো পলিটিক্সের চক্রে যাতে জড়িয়ে না পড়েন, সেদিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকবেন। ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না, সে আপনার পরিবারের লোক হোক, বন্ধু বান্ধব হোক, পাড়া প্রতিবেশী হোক, যেই হোক না কেন। ব্লাইন্ড ট্রাস্ট করলে কিন্তু 7.5 চলাকালীন আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। একই সাথে পরবর্তী 7.5 বছরে কাজের দিক থেকে প্রেশার কিন্তু আপনাদের বাড়বে, কাজ আপনাদের কাছে বেশি আসবে। যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব খারাপ আছে,
পরিশ্রম বেশি করেও পরিশ্রমের ফল পেতে কিন্তু সমস্যা হবে, বদনাম হবে, আপনাকে অকারণ কথা শুনতে হতে পারে, পারিবারিক দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে। তো এই সমস্ত দিক থেকে আপনাদেরকে সিরিয়াস থাকতে হবে। যাদের জন্মছকে, আবারও বলছি, যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ আছে, আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে সেটা তো আমি জানি না, সেক্ষেত্রে যদি ভালো থাকে ভালো ফল পাবেন, যদি খারাপ থাকে সেক্ষেত্রে নেগেটিভ ফল আপনাদের প্রাপ্তি হবে। কিছু উপায় আপনাদেরকে অবলম্বন করতে হবে। আর যে দিকগুলি বললাম এই দিকগুলো থেকে শুধু সিরিয়াস থাকুন, বাদ বাকি দিকগুলোতে পরবর্তী 2.5 বছরে কোনো সমস্যার কোনো কারণ তৈরি হবে না। তো পরবর্তী 2.5 বছরে এই সমস্ত দিক থেকে সিরিয়াস থাকুন। যে দায়িত্বগুলো আপনাদের হাতে আসবে সেগুলো ঠিকঠাকভাবে পালন করার চেষ্টা করুন। 7.5 চলাকালীন আপনি কিন্তু পালিয়ে বাঁচতে পারবেন না। 7.5 তাদের জন্য বেশি মারাত্মক ফলদায়ক হয় যারা কাজ করতে পছন্দ করেন না, ফাঁকিবাজি মানসিকতা যাদের মধ্যে লক্ষ্য করা যায়। কারণ ফার্স্টেই বলেছি যে শনির দৃষ্টি থেকে কিন্তু কেউ বাঁচতে পারে না। পরবর্তী 7.5 বছর শনির প্রভাব আপনাদের মধ্যে থাকবে, মানে ফাঁকি মারার চেষ্টা করলেই আপনি আরো বেশি প্রবলেমে পড়ে যাবেন। তো 7.5 চলাকালীন কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করতে হবে। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনেশ্বরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন। উদীয়মান সূর্যকে তামার পাত্রে লাল ফুল সহযোগে জল অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। আপনাদের উপরে যে নেগেটিভ প্রভাবগুলো পড়তে চলেছে তার থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।